এই দোকানে কত কিছু নিলাম। দেখো দেখো এখন বাড়িতে চলে এসেছি, দু হাত ভর্তি জিনিস। রাস্তায় এখন যাচ্ছি। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেবাসিদি 949 তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। গুড ইভিনিং। রেডি হয়ে গেছি, যাবো বলে বাইরে, মার্কেটেই যাবো বলে। বলছি পরে বলছি কী জন্য যাচ্ছি। দেখো জল নেই বাড়িতে, ওই জন্য এখানে জল আনতে চলে এসেছি। আমাদের ভেতরেই, কমপ্লেক্সের ভেতরে এখানে আরও পয়েন্ট আছে, ওই জন্য এখান থেকে জল নেওয়া হয়। যেহেতু কোয়ার্টারে আরও বসানো নেই, ওই জন্যই। দেখো এখন জল রেখে দিয়ে রাস্তায় চলে এসেছি, মানে মার্কেটের দিকে, যেদিকে যাব ওই দিকেই রাস্তায় চলে এসেছি। গেটের বাইরে যেতে হবে। মেয়ে বলছিল যে সামনে যেহেতু হোলি আছে, ও খেলতে যায়, ওখান থেকে কোথা থেকে শুনে এসেছি, কেউ হয়তো বলেছে, ওই জন্য ওর পাপাকে এসে বলছে যে আমি রং নিব, কালার নিব, পিচকারি নিব, আমি রং খেলবো। ওই জন্য ওর জন্যই যাওয়া হচ্ছে বাইরে, গেটের বাইরে যাওয়া হচ্ছে কালার আনার জন্য, কারণ ভেতরে প্রচুর দাম। ওই জন্য বা তেমন জিনিস পাবো না, ওই জন্য বাইরেই যাচ্ছি আনতে। দেখো গেট থেকে বেরিয়ে চলে এসেছি একটা আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকান গাড়ি দুটোই, মানে গাড়িতেই আছে আইসক্রিম। বড়বাবু এটা ফেভারিট আইসক্রিম, যখন আমরা বাইরে আসি বড়বাবু এটা খায়। দেখো মিও সঙ্গে সঙ্গে একটা নিয়ে নিয়েছে, বলছে আমি একটা কুলফি নেব। সেও কুলফি নিয়েছে, দিয়ে বলছে আমাকে দেখাও মা, দেখাও আমার কুলফিটা দেখাও। এখন খেয়ে নিয়েছে সব, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এখন এই দাদারার দোকানে চলে এসেছি। এখন আমাদের একটা ঘড়ি অর্ডার ছিল, ওই অর্ডারটা নিতে এসেছি, মানে অর্ডার দেওয়া ছিল, নিতে এসেছি। দাদাকে জিজ্ঞেস করলাম যে ঘড়িটা এসেছে কিনা, দাদা বললো না এখনও আসেনি। আমিও অর্ডার দিয়ে এসেছি। এখন বড়বাবু দেখো ঘড়ি এখন পছন্দ করছে, যেগুলো দাদার কাছে আছে ওইগুলোই দেখে একটা ঘড়ি নিবে বলছে, ওই জন্য পছন্দ করছে। দাদাকে বলছে এটা বের করো, ওটা বের করো, ও দাদাও করছে। দাদাকে তারপরেও জিজ্ঞেস করেছে যে তোমাকে কোনো অসুবিধা হচ্ছে? দাদা বললো না না, দোকানদার তো এরকম, যদি না পরিশ্রম করি তাহলে ব্যবসা চলবে কি করে? এইগুলো যদি বিরক্তি দেখায় তাহলে ব্যবসা আর চলবে না। দেখো এখানে যারা এখানে ফ্যামিলি মেম্বার আছো বা যারা এখানে আছো কাছাকাছি, তারা জানবে দাদাটার দোকান, বা যারা জানো না আমার ভিডিও দেখে দেখে এইখানে গেটের বাইরে বাম দিকে, ডান দিকে তো মনে হয় বহরমপুর, বাম দিকে না ডান দিকে, যাই হোক এইদিকে চলে আসবে কোরাপল্লির দিকে, ওই দিকেই ঘড়ির দোকানটা, মানে গেটের একটুখানি সামান্য গেলেই। দেখো ঘড়িগুলো কত সুন্দর সুন্দর, দাদা একটার পর একটা খুলেই যাচ্ছে। দেখো কোন ঘড়িটা নিয়েছি, কী ব্যাপার তোমাদের কমেন্টে, মানে পরেই দেখাবো কোনটা ভালো লাগছে, তার আগে কমেন্টে জানাবে কিন্তু। এখন দেখো রং নিতে চলে এসেছি, রং বলতে ওই আবির নিব, আর পিচকারি নিয়েছি, কারণ মেয়ে তো কোথায় র্যাশ ট্যাশ বেরাবে, ওই জন্য আর দিলাম না কালার। দেখো এখন বাড়ির পথে চলে এসেছি, বাড়িতে চলে যাচ্ছি এখন, বাড়িতে বলতে কোয়ার্টারে। দেখো 2 ব্যাগ জিনিস নিয়ে এসেছি, 2 পলিথিন জিনিস নিয়ে এসেছি, প্রচুর ভারী। কী জিনিস নিয়ে এসেছি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি, চলো। এই যে জিনিসগুলো নিয়ে এসেছি দেখো, কত তোমাদের বলছি যে কত জিনিস ভর্তি নিয়ে চলে এসেছি। দেখো মেয়ে বললো এই মুখোশটা নিবে, সে কালার খেলবে, ওই জন্য মুখোশটা দরকার, ওই জন্য মুখোশটা নিয়ে এসেছি। আর পিচকারি নিয়ে এসেছি, তোমাদের কেমন দেখাচ্ছি দেখো। আর ছোট ছোট করে ও খোলা আবির বিক্রি হচ্ছে, ওই জন্য আবির নিয়ে এসেছি এতগুলো, প্রায় 6 রকমের কালার আছে। আর মেয়ে বললো যে বেলুন নিবে, ওই জন্য বেলুন নিয়ে এসেছি। যেহেতু নিচে ছাড়বো না, নিচে বড় বড় বাচ্চারা আছে, ওই নিচে আর পাঠাবো না, উপর থেকে যা করে উপর থেকেই করবে, কারণ নিচে গেলে এখন রং টং মাখিয়ে ভূত করে দিবে বাচ্চারা, তো বাচ্চাদের আর কি বলবে কেউ মাখিয়ে দিলে। দেখো তোমাদের বলছি যে এটা কত ভারী, দেখো দেখো কী নিয়ে এসেছি দেখাই। 2টো পাপোশ নিয়েছি, বেশ ভালোই, দেখো কোনটা ভালো লাগছে বলবে। আমার তো এই ঘাসে যেটা ডিজাইন করা আছে ওইটা বেশ ভালো লাগছিলো, তাও রুমে পাতিয়েছি, বেশ ভালোই লাগছে। দেখো 2টো নিয়ে এসেছি, বেশি দামও নেয়নি। দেখো তো
তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, কিন্তু তোমরা কোনগুলো তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো দুটো পাপোশ নিয়ে এসেছি। আর দেখো এটা একটা খেলনা মেয়ে তো ওখানে গিয়ে সব কিছু টানা আরম্ভ করে দিয়েছে যে আমি এটা নিব ওটা নিব, ওই জন্য একটা খেলনা দিয়ে নিয়ে পালিয়ে এসেছি, কারণ দেরিও হয়ে যাচ্ছিল। দেখো এখন একটা কাঁচি নিয়ে এসেছি কিছু কাটার জন্য, মানে প্রচুর অসুবিধা গিয়েছে না, একটা কাঁচি দরকার ছিল ওই জন্যই। আর দেখো একটা স্পুন নিয়ে এসেছি স্যুপ খাওয়ার জন্য। মেয়ে বললো আমি স্যুপ খাবো, আমার জন্য একটা স্পুন নাও, ওই জন্য স্পুন নিয়ে এসেছি। আর আলুও নিয়ে এসেছি, তোমাদের দেখিয়ে দিলাম, কারণ বাড়িতে আলু শেষ হয়ে গেছিলো, ওই জন্য বাইরে থেকে আলু নিয়ে এসেছি। আর এই নুন ডাব্বাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমার খুব ভালোই লেগেছে এই নুন ডাব্বাটা, টেবিলের উপর রাখার জন্য খুব ভালোই। কেমন হয়েছে কিন্তু তোমরা বলবে কমেন্টে। ওখানে অনেকক্ষণই বেজে গেল, ওই দাদাটার দোকানে গেলে না গল্প করতে করতে অনেকক্ষণ এটা সেটা জিনিস দেখতে দেখতে অনেকক্ষণই গেছিলাম। কটায় 7:30টায় এসেছি, 9:30 কি 9:45টার দিকে এরকমই হবে। দেখো ঘড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, কত সুন্দর, বেশিও দাম না, তাও এটা নিয়েছিল 420-30 টাকার মতো। কেমন হয়েছে বলবে। এখানে ভেতরে এরকম নিলে তো পুরো লুটে নিত। দেখো ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি, তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি। আর এখানে কালারগুলো আছে। দেখো তারপর মেয়ের খোলা শেষ, বললো আমি একটু খেলি, বললাম ঠিক আছে খেলো, ওই জন্য দেখাচ্ছিলাম, বললাম দে একটু ভিডিও করে দিই, ওই জন্য তোমাদের দেখাচ্ছি খুলে যেটা কেমন। এটা দুধ থেকে ওই ছেটে এর ভেতর ভরতে হবে, এই রিংগুলোকে এর ভেতর ভরতে হবে। দুধ থেকে বলতে কাছ থেকে না, হাত দিয়ে না, কিন্তু দুধ থেকে একটুখানি দুধ থেকে গিয়ে রিংগুলোকে ভরতে হবে। কেমন হয়েছে, মেয়ে তো খুবই খুশি এটা পেয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ব্লগে, ততক্ষণ মতন টাটা বাই বাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা এত তো গুছিয়ে বলতে জানি না আমি, তাই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।